ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিএনপির সন্ত্রাসী সংগঠন ছাত্রদল আমাদের 32 জন ভাইকে খুন করেছে। শুধু তাই নয়, আরেকটি সন্ত্রাসী সংগঠন যুবদল আজকে আমাদের প্রিয় ভাই শিবিরের কর্মী সাইফুল্লাহকে গাইবান্ধা হত্যা করেছে। বিএনপি ক্ষমতায় আসার পরে 605 জনকে খুন করেছে। বিগত 100 দিনে তারা এই খুনটি সংগঠিত করেছে। বিগত 1 বছরে দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে নিজ দলের শতাধিক কর্মীকে তারা নিজের হাতে খুন করেছে। নব্য ভারতীয় দালাল লীগ পুনর্বাসন সেন্টার হিসেবে খ্যাত খুনির দল বিএনপি কর্মকাণ্ডে প্রমাণ করতে চায় এই দলটা তাদের, এই দেশটা তাদের বাপের, এই দেশটা তাদের দলের। তাদের ভাবখানা দেখে এমন মনে হয় জনগণ তাদের কাছে বাংলাদেশকে লিজ প্রদান করেছে, যারা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গুম খুম লাশ এবং ত্রাসের রাজনীতি ছিল ডাইনি হাসিনার। সেই ডাইনি হাসিনার পদাঙ্ক অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে নতুন একটি দল বিএনপি, যারা নতুন ডাকাত দলে পরিণত হয়েছে। দেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, মাঠ ঘাট, এমন কোন জায়গা বাকি নাই যেখানে তারা দখলদার এবং ডাকাতি করে নাই। বিএনপি হলো বাংলাদেশের বাংলার ইয়াজুস মাজুস, যারা চাঁদাবাজি, গুম খুন, ধর্ষণ, লুটপাট, চুরি, ডাকাতি এমন কোন অপকর্ম করে নাই বাংলাদেশে। তাদের অত্যাচারে এদেশের জনগণ আজকে অতিষ্ঠ, ত্যক্ত এবং বিরক্ত। যে রক্তের খেলা আপনারা শুরু করেছেন, সেই রক্তের খেলা জনগণ সমাপ্তি টানবে এবং এর দায় এমন ভাবে আপনাদের নিতে হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা জেনে থাকবেন, স্কুল কমিটির সভাপতি নিযুক্ত করে কমিটি দেয় ডিসি এবং ইউএনওরা। সেই স্কুল কমিটিতে বিএনপি কি করে তাদের কাজ কি আমরা এখনো বুঝতে পারি নাই। যে সমস্ত ইউএনও এবং ডিসিরা বিএনপি কে অন্যায় ভাবে স্কুল কলেজ দখল করতে উৎসাহ প্রদান করছেন, স্পেস দিচ্ছেন, আমরা বলতে চাই এই সমস্ত অবৈধ দলকানা পাচাটা ইউএনওকে এবং ডিসিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। পুলিশকে বলতে চাই, এখন পর্যন্ত আপনারা পর্যাপ্ত খুনিদের গ্রেফতার করেন নাই। আমরা বলবো দয়া করে চোখ থেকে আপনারা বিএনপি চশমা খুলে ফেলে জনগণের সেবকে চশমা পরিধান করে দেখার চেষ্টা করুন। আপনারা মাঝে মাঝে নাটক সাজান, আপনারা খুনি শনাক্ত করতে পারেন না। আমরা আজকে নাম ধরে ধরে বলছি, ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল, যুবদল নেতা পলাশ, যুবদল নেতা মশিউর, রবিউল, আনিসুর সরাসরি জড়িত। দয়া করে কোনো কালক্ষেপণ না